হ্যালো, শুভ কালী পুজো অ্যান্ড হ্যাপি দিওয়ালি সবাইকে। আমি চলে এসেছি আমার বাড়ির পুজোতে। এটা আমাদের বাড়িরই মন্দির। দেখো তোমরা সবাই কিরকম লাগছে জানিও। এই মুহূর্তে মাকে এখন সাজানো চলছে। ঠাকুর মশাই এসে গেছে। এখন প্রায় রাত্রির 11:30 মতন বাজে। তো এই এখন মালা পরাচ্ছে আর আমাদের বাড়ির সবাই এখানে একসাথে আছে। এই যে আমার নতুন জিজু, হ্যালো। বাইরেও এখন ফুল দমে গল্পের আড্ডা চালু হয়ে গেছে। ঘোষবাড়ির পুজো বলে কথা, হাসি মজা না করলে কি করে হয়। এই যে একজন পাগল। এখন মাকে পদ্মের মালা পরানো হচ্ছে। এই মালাটা আমি আর রঞ্জিত মাকে উপহার দিয়েছি পুজোতে। এটা আমার খুব ইচ্ছা ছিল। এটা আমি প্রথম বছরও করেছিলাম, এই বছরও করেছি। এই মালাটা আমি নিজে হাতে গেঁথেছি। আজকে হাওড়া মার্কেটে এতটাই ভিড় ছিল, কেউই মালা গেঁথে দেবে না। তো শেষ পর্যন্ত আমি বলি যে আমি মালাটা গাঁথবো মায়ের জন্য। মায়ের হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমার গাঁথা মালাই মা পরবে। তো সেই কারণে ও যে পদ্মগুলো নিয়ে এসেছিলো, আমার পাড়ায় একটি পিসি আছে, তার থেকে আমি ছুঁচ সুতো নিয়ে আসি, এনে আমি মালাটা গাঁথি। এখানে 108টা পদ্ম ছিল, সেটা দিয়েই মাকে মালা করে দিয়েছিলাম। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে মাকে কীরকম লাগছে মালাটা পরে। 108টা পদ্ম থাকার কারণে মালাটা একটু বেশিই বড় হয়ে গেছিল। ঠাকুরমশাইয়ের একটু অসুবিধাই হচ্ছিল পরাতে, কিন্তু মা যে চায় পড়তে, মা ঠিক তাই নিজের মতন করে গুছিয়ে নিয়েছে। দেখো, এই দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে, পুরো ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আমাদের এখানে পুজো হচ্ছে, আমরা নাচানাচি করছি, সবাই ঠাকুরমশাই এসেছে, আপনাদের সঙ্গে পুজো শেষ অলরেডি। দাঁতগুলো পুরো নীল হয়ে গেছে। আমরা চলে গেছিলাম ভাই বোনেরা মিলে পাড়ার ঠাকুর দেখার জন্য। এটা আমাদের ভাই বোনের দেখা প্রথম ঠাকুর, যেটা আমাদের বাড়ির একদম কাছেই হয়। তারপর চলে গেছিলাম কালিন্দিতে। এই যে দেখো এতজন মিলে সবাই আমরা ঠাকুর দেখতে এসেছি। প্যান্ডেলের ভেতর ঢুকেও গেছি আমরা সবাই ভাই বোনেরা মিলে। চলো মাকে একটু তোমাদের কাছ থেকে দেখাই। তারপর চলে গেছিলাম আবার একটা প্যান্ডেলে, গিয়ে দেখলাম তখন মায়ের আরতি চলছে। তো আজকের মতন টাটা, বাই। চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না, লাগে না।